তো বন্ধুরা হয়ে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকে সারাদিন যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গেই থাকুন। বাবা বাজার নিয়ে আসলো, আমাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে। পেঁয়াজ নিয়ে আসছে 10 কেজি মনে হয় এখানে। আর আয়নের কেক শেষ হয়ে গেছে, আয়নের জন্য কেক নিয়ে আসলো স্বপ্ন থেকে। লাউ নিয়ে আসছে, আর নিয়ে আসছে কলা। তো আরও মনে হয় সবজি আনতেছে, এগুলো এখন গোছাই নেব আমি। তো এখন রান্না বসাই দেব। আয়নকে গোসল করাই দিলাম, গোসল করে দুপুরের খাবার খাইয়ে দিলাম। বসাবো রান্না। এখানে লাউ, গতকাল লাউ যে নিয়ে এসেছিলো, এটা ডিম দিয়ে একটু রান্না করে দিয়েছিলাম। আর এখানে হলো সাজনা নিয়ে আসছে, আলু সাজনা একটু ডাল মাখা মাখা করে রান্না করে নেব এখন। আর আয়ান খেলতেছে, টিভি মনে হয় কার্টুন দেখতেছে, ওকে গোসল করাই দিয়ে খাইয়ে দিলাম। গরম পড়ছে খুব। আর নিয়ে আসছে আয়ানের জন্য হরলিক্স। হরলিক্সটা আজকে পেয়েছে, কিন্তু 40 টাকা বেশি নিয়েছে, কোথাও সাপ্লাই নেই দাম বেশি থাকার কারণে। তারপরও ওর বাবা খুঁজে নিয়ে আসছে, টাকা বেশি নোক, তারপরও খুঁজে নিয়ে আসছে ওর জন্য। তো এখন ওকে আধা ঘন্টা পর হরলিক্সগুলোই দেবো, ততক্ষণে আমি সাজানাটা বসিয়ে দিই। এখানে আমি একটু ডাল সেদ্ধ করতে দিয়েছি, এখানে সাজনা কেটে নিয়েছি, সাজনাগুলো এখন দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা একটু ডালের সাথে সেদ্ধ করে নিয়ে নেব, নিয়ে তারপর বাগার দেব। সাজনাটা আমার কাছে ভালোই লাগে খেতে ডাল দিয়ে। তো ডাল সাজনাটা রান্না হয়ে গেলে মাংস বসাবো। ছোলা পেঁয়াজু এগুলো সব বের করে রেখে দিছি, রান্না শেষ হলে তারপর ইফতার রেডি করব। সেদ্ধ হয়ে নে, ডাটাটা এখানে হয়ে আসছে প্রায়, আর একটু হলেই বাগার দেব। আমি এখানে মাংস ধুয়ে নিলাম 1.5 কেজির মতো। মাংসটা আজকে আমি রান্না করব লাউ দিয়ে। তো গ্যাস যেহেতু আছে, রান্নাটা করে নেই। মনে হচ্ছে সবাই দেশে যাচ্ছে, তো ঢাকা ফাঁকা হয়ে যাচ্ছে, এই জন্য গ্যাস আছে। সুন্দর গ্যাস আছে, আল্লাহর মতো রান্না হয়ে যাবে। এটা লাউ দিয়ে রান্না করব আজকে আমি। নিয়ে আসছে এখন চাউলের বস্তা 25 কেজি চাউল। চাউলের দামও বেড়ে গেছে এখন। আর নিয়ে আসছে শসা। এই যে আমি আনারস খেতে চেয়েছি, আনারস কেটে নিয়ে আসছে। আনারসের দাম বেড়ে গেছে, তো আনারস মনে হয় কয়টা নিয়ে আসছে দেখি তো, 3 6টা। তো এই যে 1 2 3 4 5, এদিকে একটা 6টা আনারস নিয়ে আসছে, সাথে মশলা দিয়েছে। এটা আমি ইফতারের টাইমে মাখবো, কারণ রোজা থেকে ওই দিন আনারসটা খেতে খুবই ভালো লাগছে। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা আনারস ইফতারের সময় খেতে খুবই ভালো লাগে। আজকে আঙ্গুর আর তরমুজটা দেবো না, আজকে আনারসটাই খাবো। আর নিয়ে আসছি এই যে কমলা। তো আমার গত ভিডিও যারা দেখেছেন 2-3 মাস আগের ভিডিও, তারা জানেন আয়নের নানু বাসায় এরকম কমলার গাছ, কমলা আমরা ছিঁড়ে নিয়ে আসছিলাম। এই যে এই কমলাগুলোই ছিল আমার বাবার বাড়িতে। তো এগুলো ওর বাবা আজকে নিয়ে আসলো, দেখে মনে পড়ে গেল অনেক ফুল হয়েছে। ওই দিন ভিডিও কলে আমার বোন দেখিয়েছে, এত ফুল হয়েছে, আবার হবে 2-3 বস্তার মতো কমলা। ঠিক এই সেম এই কমলাটাই। তো যারা আমার আগের ভিডিও দেখছেন তারা জানেন আমি অনেক কমলা ছিঁড়ছিলাম, পুরো গাছটা আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। আর এই যে লাউটা এখন কাটবো, কেটে এটা মাংস দিয়ে এখন রান্না করব। তো এই তো মরিচটা ভেজে নিয়েছি, এখন সাজনা ডালটা বাগার দিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। ডাটাটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি, দেশি ধনেপাতা, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। এখন নামিয়ে নেব।
ডালটা তো হয়ে গেছে, এখানে মাংস বসিয়েছি, মাংসটা কষায় পানি দিলাম। এই ফাঁকে আমি লাউটা কেটে নেব। মাংসটা হয়ে আসছে, আমি এখন লাউগুলো দিয়ে দেব। লাউটা একদম গলে যাবে। রোজা থেকে না মনে হয় এটা খাই ওটা খাই, তারপর ইফতার খাওয়ার পর না আর কিছুই খেতে ইচ্ছে করে না, আমি শুধু পানি খাই। অল্প একটু আমি ইফতার খাই, কিন্তু শুধু পানি খেতে থাকি বারবার। এখন সারাদিন কোনো পানির পিপাসা আমার আল্লাহর মতে লাগে না, কোনো ক্লান্তি নেই, কিন্তু এই আজান দেওয়ার পর আমি শুধু পানি খাই। তো এটা মাংসটা আর একটু কষাই নিয়ে নামিয়ে নেব বন্ধুরা। তো মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। এখন যেহেতু গ্যাস আছে, এখানে চিচিঙ্গা নিয়েছি 3টা, আমি এখন এটা ভর্তা করব। তো চিচিঙ্গাটা ভালো করে কেটে ধুয়ে এখন ভর্তা বসাই দেবো ভর্তা করার জন্য। এখানে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। এখন এটাকে আমি এখানে দিয়েছি রসুন, দেশি রসুনটা দিয়েছি তো দেখা যাচ্ছে না, ভেতরে আছে। তো রসুন আর আমি শুকনা মরিচ দিয়ে আর হাফ কাপ পানি দিয়েছি, ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তারপর সরিষার তেলে ভেজে নিয়ে ভর্তা করব। তো এই তো চিচিঙ্গাটার পানি শুকিয়ে এসেছে, আমি এখন এটায় সরিষার তেল দেব, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর সরিষার তেল আমি অ্যাড করব না, এটা দিয়ে ভেজে একবারে ভর্তাটা করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা কুচি অবশ্যই, এটা হলে একদম দেশিটা খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। আমার ধনিয়া পাতার দেশিটার ঘ্রাণটা এত ভালো লাগে যা বলার মতো না। তো এটাকে আমি এখন ভালো করে আর 5 মিনিট ভেজে নিয়ে ভর্তা করে নেব, খেতে দারুণ লাগবে। তবে লাস্টে আমি এটার সঙ্গে অ্যাড করব একটা ম্যাগি মশলা। এটা হয়ে আসছে, আমি এখন ম্যাগি মশলাটা দিয়ে দেব। আর আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এই তো লবণটা দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা কমেন্টে জানাবেন, কারণ সবাই সব কিছু খায় না আমি জানি, কিন্তু আমি খাই। তো আমি যা খাই তা আপনাদের সঙ্গে শেয়ার করি, লজ্জার কিছু নাই। এক একজনের জীবন ধারণ এক এক রকম, এক একজনের খাওয়া দাওয়ার স্টাইল এক এক রকম। তো আমার সাদামাটা লাইফস্টাইলে আমি যা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা হয়ে গেছে, আমি এখন ভর্তা করে নেব। তো বন্ধুরা এই যে চিচিঙ্গা ভর্তাটা হয়ে গেল মজাদার। আর এখানে আমি বসিয়েছি ছোলাটা রান্না হয়ে গেলে পেঁয়াজু বানিয়ে নেব। ছোলাটা হতে হতে এদিকে পেঁয়াজুটা রেডি করে নেব। এখানে দিয়েছি কাঁচামরিচ, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর পেঁয়াজ কুচি দেবো বেশি করে। কালকে নাকি ওর বাবার একটু পেঁয়াজু কম হয়ে গেছে, কারণ ওর বাবা তারাবির নামাজ পড়ে একটু পেঁয়াজু আর খায় বসে বসে চা। তো আজকে একটু বেশি করে দিলাম, বেশি করে বানাবো, আমার ঘরে বাচ্চারাও পছন্দ করে। এটা এখন ভালো করে মেখে নিয়ে পেঁয়াজুটা ভেজে নেব। এই তো পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভাজা শেষ। এখন আমি আনারস কাটতে যাব, তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাচ্ছে। আমি এখন আনারসগুলো কেটে নেব। মামারা সেলাইয়ে দিছে, কিন্তু এই যে একটু করে চোখ রেখে দিছে, এগুলোকে আনারসের চোখ বলে না, আমরা চোখ বলি। আপনারা কি বলেন? চোখ বলি আমরা এগুলোকে। তো এখন আমি এগুলো কেটে নিয়ে, এই যে এখানে কাসুন্দি দিয়েছে, এখানে দিয়েছে বিট লবণ, আমি এখন এটা মেখে নেব। তো এই তো আমি এখানে আনারসগুলো কেটে নিলাম, কাসুন্দি, বিট লবণ আর খাওয়ার লবণ সাদাটা একটু দিয়েছি। এখন ভালো করে মেখে নেব, মেখে নিয়ে ইফতারের জন্য রেডি করব। এই তো বন্ধুরা রেডি হয়ে গেল টক মিষ্টি ঝাল ফ্রিজে রাখা ঠান্ডা ঠান্ডা আনারস মাখা। এখন এটা আমরা ইফতারের জন্য আমি রেডি করলাম, ইনশাআল্লাহ আল্লাহ রিজিকে রাখলে এখন খাবো। বন্ধুরা আমার ইফতার মোটামুটি রেডি হয়ে গেছে, আর শরবতটা এখন করে নেব। শরবতটা করে নিলেই শেষ হয়ে যাবে ইফতার রেডি করার পর্ব। তো নির্দিষ্ট টাইমের মধ্যে বন্ধুরা ইফতারটা রেডি করে নিয়েছি আমি। এই তো প্রতিদিনের মতো এখানে শরবত, ছোলা, আমার প্রিয় ঠান্ডা ঠান্ডা আনারস মাখা, পেঁয়াজু, কলা, আর এই যে বুন্দিয়া, খেজুর, আর এখানে হলো কমলা। তো এগুলো হলো আজকে আমাদের ইফতার। এখন আমরা আজান দেবে, আজান দিলে আমরা ইফতারটা করে নেব। তো ইফতারটা করে নিয়ে আবারও আসতেছি বন্ধুরা, সঙ্গেই থাকুন। সালাদ বানাবো, এখানে নিয়েছি গাজর কুচি, টমেটো কুচি, শসা কুচি, আর এখানে নিয়েছি লেটুস পাতা, নিয়েছি ধনিয়া পাতা, হলুদ ক্যাপসিকামটা পাই নাই, সবুজ একটা পেয়েছি আর একটা হালকা লাল পেয়েছি, আর এখানে টমেটো সস, চিলি সস, এগুলো দিয়ে এখন আমি সালাদ বানাবো। তো এগুলো এখন কেটে নেব বন্ধুরা। এখানে আমি সব কিছু কেটে নিয়েছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি। আমি এখন একে একে সব কিছু দিয়ে দেব। আজকে
সরি, আজকে আমাদের এই সালাদটার নাম হলো কি জানেন, জংলি সালাদ। তো আমি লোটাস পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, লাল ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দেব, একে একে সবগুলো দিয়ে দেব, শসা দিয়ে দেব, টমেটো দিয়ে দেব, এখানে দিয়ে দেব আমি পেঁয়াজ, তারপর দেব কাঁচামরিচ। এই জন্যই বললাম এটার নাম হলো জংলি সালাদ। কালকে যখন আমি শেষ রাতে ভাত খাওয়ার পর মোবাইলটা হাতে নিয়েছি, দেখতেছি আমাদের নায়ক সিয়াম ভাই আছে, উনি এই সালাদটা বানাচ্ছে, নাম দিয়েছে জংলি সালাদ। এখানে আমি শুধু দেইনি হলুদ ক্যাপসিকামটা, তাছাড়া আমি সব দিয়েছি। তো এই জংলি সিনেমার জংলি সালাদ, এটা অনেক ঝাল হবে, এটা স্পাইসি হবে। লবণ দিচ্ছি, আর দেবো আমি সস দেব, টমেটো সস, তারপর আমি দেবো সয়া সস, সয়া সস না সরি, এটা হলো চিলি সস, আমি ভুলে গেছি। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। দেখি জংলি সালাদটা খেতে কেমন লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্স করার পর। সালাদটাই যে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, এখন আমি এটাকে এখানে প্লেটের মধ্যে সাজিয়ে নেব, নিয়ে বাচ্চাদেরকে খেতে দেব খাবার। জংলি সালাদ আমাদের রেডি। তো আমার এই জংলি সালাদ দেখতে দেখতে যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই জংলি সালাদটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। একদম স্পাইসি, খুবই মজা হবে। তো সিয়াম ভাই কালকে বানিয়েছিল, আমি দেখছি, দেখার পর ভাবলাম যে আজকে যেহেতু মাংস রান্না করছি, আমরা ওই সালাদটা বানিয়ে দেখি কেমন লাগে। তো রান্না রেডি হয়ে গেছে। দুপুরে আজকে যেহেতু সকাল সকাল রান্না করে নিয়েছি, এই যে রাতে হলো ভাত সাদা, আর এখানে লাউ দিয়ে রান্না করেছি মাংস, খুব টেস্ট হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। আর এখানে হলো আলু সাজনা ডাঁটা আর ডাল দিয়ে রান্না করে নিয়েছি পাতলা করে। এখানে হয়েছে চিচিঙ্গা ভর্তা, আর এই যে জংলি সিনেমার জংলি সালাদ রেডি হয়ে গেছে আমাদের। তো আমরা এখন রাতের খাবার খেয়ে নেব, তাই না আয়ান? রাতের খাবার খেয়ে নেব আর ভিডিওটা এখানেই শেষ করব। তো আবারও বলতেছি, দেখতে দেখতে যদি আমার এই ভিডিওটা কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা। দেখতে দেখতে আজকে আমরা 25 রোজা সম্পূর্ণ করলাম আল্লাহর রহমতে। বাকি রোজাও ইনশাআল্লাহ আমরা সুস্থভাবে সম্পূর্ণ করব সবাই মিলে। আর সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।